সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের জমিনের মধ্যে কেন গরম বেশি পড়তেছে। আমি গরম পড়ার কয়েকটি কতিপয় বিবরণ আমি আমাদের সম্মুখে তুলে ধরবো। নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের গরম পড়ার এক নম্বর কারণ হচ্ছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন পাপ কাজ বেড়ে যায়, দর্শন বেড়ে যায়, লুটতরাজ বেড়ে যায়, ডাকাতি বেড়ে যায়, ছিনতাই বেড়ে যায়, পৃথিবীর জমিনের মধ্যে যখন অন্যায় অত্যাচার যখন বেড়ে যায়, তখন জাহান্নাম নাকি নিঃশ্বাস ফেলে। সেই নিঃশ্বাসের কারণে আমাদের দেশের মধ্যে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে গরম বেড়ে যায়। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে পৃথিবীর জমিনের মধ্যে যখন আল্লাহর ইবাদতের সংখ্যা, আল্লাহর রিয়াজতকারীর সংখ্যা, আল্লাহর বন্দেগী করার সংখ্যা, আল্লাহর ইবাদত বন্দেগী করার সংখ্যা যখন বান্দা যখন দিন দিন যখন কমে যায়, বেশি থেকে যখন কমে চলে আসে, এটার কারণে পৃথিবীর জমিনের মধ্যে গরম বেড়ে যায়। তিন নম্বর যেটা কারণ সেটা হচ্ছে যে আমরা যে হারে গাছ নিধন করতেছি, বৃক্ষ নিধন করতেছি, যে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাহাড়কে পেরেক হিসেবে সৃষ্টি করেছেন, সেই পাহাড় আজ আমরা কেটে কেটে শূন্য বিচ্ছন্ন করে দিচ্ছি। আমরা সেই পাহাড় কেটে বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি করতেছি, বিভিন্ন ধরনের কল কারখানা তৈরি করতেছি, যার কারণে আমাদের পৃথিবীর জমিনের মধ্যে আমাদের যে পর্যাপ্ত বাতাস, আলো বাতাস দরকার, যে পর্যাপ্ত আমাদের অক্সিজেন দরকার, আমরা সেই কার্বন ডাইঅক্সাইড পেয়েছি থেকেই সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের যে গাছগুলো রয়েছে, গাছ নিধন করার কারণে, বেশি বেশি গাছ নিধন হওয়ার কারণে যথাযথ স্থানে পড়ছে না এবং আমরা যথাযথ অক্সিজেন পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমরা যে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাহাড়কে, পর্বতকে পেরেক হিসেবে সৃষ্টি করেছেন, পেরেক হিসেবে তৈরি করেছেন, আমরা সেই পাহাড়গুলো নিধন করে, পাহাড়গুলো কেটে আজ বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি করতেছি, কলকারখানা তৈরি করতেছি, যার কারণে আমাদের বাংলাদেশের জমিনের মধ্যে তথা বিশ্বের জমিনের মধ্যে এক গরম বাড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তাই আমি প্রত্যেক ভাইদের অনুরোধ করব, যারা আল্লাহকে ভুলে গিয়ে, রসুলকে ভুলে গিয়ে, আল্লাহর আউলিয়া কেরামদেরকে ভুলে গিয়ে যারা পাপ কাজের মধ্যে নিমজ্জিত রয়েছেন, পাপ কাজের মধ্যে দিন কাটাচ্ছেন, দিন পার করতেছেন, আমি করার জন্য অনুরোধ করব, আপনারা আল্লাহকে ডাকুন। যেহেতু অনুরোধ করব, আমার যারা ভাইয়েরা আল্লাহকে ভুলে গিয়ে, রসুলকে ভুলে গিয়ে, আল্লাহর আউলিয়া কেরামকে ভুলে গিয়ে আজ ইচ্ছা মতো দিন কাটাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আল্লাহর পথে চলে আসুন। আল্লাহকে যখন ডাকবেন, আমরা যখন আল্লাহকে যখন ডাকবো, বেশি বেশি যখন ডাকবেন, তখন আল্লাহ আমাদের ডাকা সাড়া দিবে। আল্লাহ যখন আমাকে যখন সাড়া দিবে, আলহামদুলিল্লাহ, তখন এই গরমটা, যে তীব্র গরম পড়তেছে, এই গরমটা আর পড়বে না। সে আল্লাহ, যে আল্লাহ আমাদের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, রিয়াজত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা সে আল্লাহকে ভুলে গিয়েছি। সেজন্য আমি অনুরোধ করবো, এই গরম থেকে যদি বাঁচতে চান, আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে। আর একটা কথা হচ্ছে যে বিশেষ করে এই গরমের মধ্যে যারা যারা ছোট বাচ্চা রয়েছেন, তাদেরকে একটু খেয়াল রাখবেন। আপনারা বিশেষ করে ঠান্ডা পানীয় কোনো কিছু খাবেন না। আমরা অনেকে মনে করি গরমের মধ্যে আমরা যত ঠান্ডা খাই তত আমাদের শরীরের জন্য ভালো। আসলে বিজ্ঞান বলতেছে এই গরমের মধ্যে আপনি যখন ঠান্ডা পানীয় যখন পান করবেন, তখন আমার শরীরের জন্য আরো ব্যাঘাত করবে। হ্যাঁ, তবে একটা অনুরোধ করবো আমি, এই গরমের মধ্যে যারা বেশি ঘামেন তারা উলসারেন পান করবেন, বেশি বেশি ডাবের পানি পান করবেন এবং ঠান্ডা স্থানের মধ্যে থাকার চেষ্টা করবেন, অর্থাৎ ছায়াযুক্ত স্থানের মধ্যে থাকার চেষ্টা করবেন। আর যারা মা বোনরা রয়েছেন, মায়ের যাদের ছোট ছোট বাচ্চা রয়েছেন, তারা যখন স্কুলে যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, স্কুলে যখন নিয়ে যাবেন, তাদেরকে বিশেষ করে ছাতার ব্যবস্থা করবেন। ছাতা সাথে করে নিয়ে যাবেন এবং সাথে কোমল জাতীয় পানি, অর্থাৎ অতিরিক্ত বেশি গরমও না, বেশি ঠান্ডা এরকম জাতীয় পানি রাখবেন। আর বিশেষ করে আপনারা ডাবের পানি সাথে রাখার জন্য চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছে, যেটা না বলে পারতেছি না, আপনারা ওরসালাইন সাথে করে রাখার জন্য চেষ্টা করবেন। এই ওরসালাইনটা খাবেন যে সবসময় খাবেন না, যদি বেশি খাবেন, যারা বেশি খাবেন তারা দুর্বলটা কাটিয়ে ওঠার জন্য বেশি বেশি ওরসালাইন পালন করবেন। আল্লাহ প্রত্যেককে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।